আজকের গল্প বিধিলিপি। রচনা অজন্তা মিত্র। পাঠে সুব্রতা সাহা বসু। অজয় নদী বয়ে গেছে। কিছু দূরে লাল মাটির রাস্তা, দুপাশে সারি সারি ঝাউ গাছ দিয়ে সাজানো পথের বাঁকে একটি ছোট গ্রামে ওদের বাস। বাবা দেনার দায়ে জমি জায়গা সবই বেচে দিয়েছে, শুধু আছে মাটির দোতলা খড়ের ছাওয়া বাড়িটি। বাবা রামকৃষ্ণ চক্রবর্তী বেশ কয়েক বছরই গত হয়েছেন। তার পুত্র বরেন তার স্ত্রী ও কন্যা নিয়ে ওখানেই জীবনযাপন করছে। সংসারে তার বড্ড অভাব। তার স্ত্রী মমতা অন্তঃসত্ত্বা, তাই সে বাউল গান করে। এই গ্রাম ও গ্রাম ঘুরে ঘুরে যা পায় তাতে পেট চলে না। ইতিমধ্যে অনেক দেনাও হয়ে গেছে বরেনের। মেয়ে শান্তি সবার খুব প্রিয়। গ্রামের লোকেরা তাকে খুব ভালোবাসে। গানের গলাও খুব সুরেলা। সে বাবার দিকে তাকাতে পারে না, বড় কষ্ট হয় তার। বয়স তার 11-12 হবে। বাবাকে বহু লোক পাওনা টাকা না দিতে পারার জন্য অপমান করে যায় দেখে ভাবে, যদি সে কিছু করতে পারত তাহলে সংসারে সুরাহা হতো। মায়েরও এমন অবস্থা, বেশি খাটতে পারে না। মা মমতা দুবেলা ঠাকুরকে ডাকে আর কেঁদে বলে, ভগবান, সৎ থাকার এই কি পরিণতি? একটা উপায় খুঁজে দাও ঈশ্বর। অবশেষে কুল আলো করে মমতা জন্ম দেয় পুত্র সন্তানের। কিন্তু সুখ তাদের নেই কপালে। ছেলে ভয়াবহ রোগে আক্রান্ত হয়। দিশাহারা হয়ে পড়ে বরেন। সকালে পাড়ার এক পিসির মাধ্যমে জানতে পারে শান্তি কলকাতায় এক নামকরা বাড়িতে কাজের লোক খুঁজছে। খাওয়া পড়া বাবদ বেশ মোটা টাকা পাওয়া যাবে। 7-5 ভাবার আর সময় নেই শান্তির। বাড়িতে লুকিয়ে কথা দিয়ে দেয় পিসিকে। স্কুল থেকে পিসির হাত ধরে পালিয়ে আসে কলকাতায়। কি ভয়াবহ সেই দিনটা! মা, বাবা, ভাইয়ের করুণ মুখটা বারবার ভেসে আসছিল চোখের সামনে। চোখ আবছা হয়ে যাচ্ছিল বারবার। গলার কাছে মনে হচ্ছিল কে যেন আষ্টে পৃষ্ঠে টিপে টিপে ধরেছে। মনটাকে শক্ত করে নেয় সে বারবার। সে যেন আজ সবার মা হয়ে উঠেছে। ভেতরের যন্ত্রণাটাকে চেপে সে এক অজানা পথের দিকে পা বাড়িয়ে দিল। মালিকের কাছ থেকে কিছু আগাম টাকা চেয়ে পিসির হাতে দিয়ে দিল। পিসিও রওনা দেয় তৎক্ষণাৎ। এদিকে সারা গ্রাম তোলপাড় করে ফেলে শান্তির বাবা। তার যে বড় আদরের মেয়ে, ঘরের লক্ষ্মী শান্তি। সে বাবার চোখের মণি। তাকে ছাড়া বাবার এক দণ্ডও চলে না। শান্তি ঘর বাড়ি সারাদিন সামলায়, যেন বাড়ির গিন্নি সে। এদিকে যে এত বিপদ, বরেন মমতাকে তা কিছুই বুঝতে দেয় না। অনেক রাত পর্যন্ত বাইরে দৌড়ে বসে মাথায় হাত দিয়ে অপেক্ষা করে শান্তির জন্য। রাত প্রায় ভোর হয়ে এসেছে। এমন সময় ওই পিসি বরেনের কাছে এসে সব খুলে বলে এবং বেশ কিছু টাকা বরেনের হাতে তুলে দেয়। সব কিছু জেনে সে নিজেকে বড় অপরাধী ভাবে। বারবার নিজের মেয়ের মুখটা মনে পড়ে আর হাউ মাউ করে কাঁদে। বেশ কিছু মাস কেটে গেছে। মমতা বরেন চিকিৎসা করে ছেলেকে সুস্থ করে বাড়িতে আনতে পেরেছে। বরেনের মনে শান্তি নেই। অক্ষমতা তাকে বারবার কুরে কুরে খাচ্ছিল। সুযোগ পেলে আড়ালে আবডালে চোখের জল ফেলে সে। ভগবানকে জানায় আর ভাবে, যে বংশে কোনো দিন কেউ লোকের বাড়ি কাজ করেনি, আজ কিনা তারই জন্য তার একমাত্র আদরের মেয়ে কাজের লোকে পরিণত হয়েছে।
সে নিজেকে ক্ষমা করতে পারে না কিছুতেই। যে গ্রামের লোকেরা শান্তিকে প্রাণ অপেক্ষা ভালোবাসত, লক্ষ্মী বলে জ্ঞান করত, তারা শান্তির সংসারে এই মহৎ কাজকে সমর্থন করতে পারল না। উপরন্তু তার নামে নানা জনে কুৎসা রটাতে লাগলো। বরেণ্য মমতাকে সবাই এক ঘরে করে দিল। ওদের হাতে কেউ জলস্পর্শ পর্যন্ত করত না। এদিকে শান্তির মালিক ঠিকানাপত্র নিয়ে প্রতি মাসে মানি অর্ডার করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। শান্তি এতদিনে নিজেকে বেশ খাপ খাইয়ে নিতে পেরেছে। বয়স্ক মানুষ দুজনের সংসার, ছেলেরা সব বিদেশে থাকে, বাড়িতে রান্নার লোক আছে, বাকি সব শান্তিকেই করতে হয়। এভাবে বেশ কয়েক বছর কেটে গেছে। বহু বছর বাবা মার সাথে শান্তির কোনো সাক্ষাৎ নেই। শান্তি মনে এই শান্তিটুকুই নিয়ে আছে যে তার বাবা মা ভাই দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাচ্ছে। ইতিমধ্যে শান্তির যে মালিক তিনিও গত হয়েছেন। স্ত্রী ও শান্তি থাকে প্রায় 1000 স্কোয়ার ফুট ফ্ল্যাট বাড়িতে। শান্তির মাঝে মাঝে খুব ভয় হয়। রাস্তায় বেরোলে লোভাতুর চোখগুলোকে সে এড়াতে পারে না, কাউকে বলতেও পারে না, শুধু বাবার কথা ভাবে আর লুকিয়ে লুকিয়ে কাঁদে। বরণের মন বড়ই ভারাক্রান্ত। দিন দিন শরীর খুবই খারাপ হতে থাকে। শান্তির চিন্তায় ভেতরে ভেতরে ভীষণ অসহায় অনুভব করে, নিজে শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ খবর পায় শান্তি তার বাবা খুবই অসুস্থ, কিন্তু শান্তির কোনো উপায় নেই দেখতে আসার। কলকাতার বাড়িতে কর্তামা একা, চোখে ভালো করে দেখতে পান না। শান্তি ভরসা একমাত্র। কি অসহ্য দোটানার মধ্যে দিন কাটে তার। দুর্বল শরীর বিবেকের জ্বালায় বারবার নিজেকে দোষারোপ করে। দুশ্চিন্তায় খাওয়া দাওয়া সব ত্যাগ। মমতা একা সারা গ্রামে কারুর সাহায্য পায় না। বিপর্যস্ত অবস্থায় বরেন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। শান্তি খবর পেয়ে আর পারে না থাকতে। কর্তামাকে পাশের বাড়ি রেখে বেরিয়ে পড়ে গ্রামে ফেরার উদ্দেশ্যে। আবার বাবাকে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে ওঠে। হায় কপাল! গ্রামবাসীরা শান্তিকে ঢুকতে দেয় না গ্রামে। অনেক কাকুতি মিনতি করে কান্নাকাটি করে একবার তার জন্মদাতা বাবার মুখাগ্নি করবে বলে, কিন্তু তাকে নষ্ট মেয়ে বলে দূর দূর করে তাড়িয়ে দেয় গ্রামবাসীরা। শান্তি অবাক হয়ে যায়। যারা একদিন তাকে ঘরের লক্ষ্মী বলতো, প্রাণ অপেক্ষা ভালোবাসত, সে শুধু সংসারের দুঃখ মোচনের জন্য সৎ পথে খেটে সংসারকে বাঁচাবার ব্যবস্থা করেছে মাত্র। কী অপরাধ করেছে সে, যে শেষে বাবার মুখটুকু সে একবার দেখতে পেল না? ক্লান্ত শরীর, রাত প্রায় 2টো, স্টেশনে বসেছিল সে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। কোনো জ্ঞান ছিল না। যখন জ্ঞান এলো তখন দেখল যে সে বিক্রি হয়ে গেছে। ভাবছে সে এখানে এলো কী করে। অনেক ভেবেও মনে করতে পারেনি আজও। এখন শান্তির অনেক টাকা, অনেক গয়না। ঘরে রোজ রোজ এক এক বাবুর আগমন ঘটে। পুরনো কথা তার আর কিচ্ছু মনে পড়ে না। তার একটা মেয়ে হয়েছে। কে বাবা সে জানেও না। তারও নাম রেখেছে শান্তি।